চাঁদপুরের মতলব উত্তরে মাদক ও কিশোর গ্যাং বিরোধী বিশেষ অভিযানে ২৭ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার শতাকি, মোহনপুর ও একলাসপুর সহ বিভিন্ন এলাকায় এই সাঁড়াশি অভিযান চালানো হয়। সিনিয়র সহকারী পুলিশ সুপার জাবির হুসনাইন সানিবের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে থানার ওসি মোহাম্মদ কামরুল হাসান ও পরিদর্শক প্রদীপ মণ্ডল উপস্থিত ছিলেন। পুলিশ জানায়, আটকদের মধ্যে নির্মল দাসের কাছ থেকে ৮০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা, রিয়াদ গাজীর কাছে ৮০ পিস ইয়াবা এবং সোহরাব ও সাবিরের কাছে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। এছাড়া মাদক মামলার পলাতক আসামি মাসুদ সহ আরো কয়েকজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং অন্যদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এএসপি জাবির হুসনাইন বলেন, সমাজকে অপরাধমুক্ত রাখতেই অভিযান নিয়মিত চলবে। তিনি অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সন্ধ্যার পর ছাত্রদের পড়ার টেবিলে রাখতে হবে যাতে তারা বিপদগামী না হয়। আজকে 15/4/2026 খ্রিস্টাব্দ চাঁদপুরের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় আমি মতলব সার্কেলের এসপি জাবির হোসেন সানিব এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ কামরুল হাসানের নেতৃত্বে আমরা একটি বিশেষ অভিযান পরিচালনা করি। আমাদের এই অভিযানে 7 জন আমাদের মতলবের লিস্টেড মাদক কারবারিকে আমরা আটক করি এবং একই সাথে 20 জন কিশোর গ্যাং সদস্য সন্দেহে আমরা আটক করে থানায় নিয়ে আসি। 7 জন লিস্টেড মাদক কারবারির কাছ থেকে আমরা সর্বমোট 270 পিস ইয়াবা, 250 গ্রাম গাঁজা উদ্ধার করি এবং কিশোর গ্যাং সদস্য যাদেরকে নিয়ে আসা হয়েছে তাদেরকে মধ্যে যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে কাউন্সেলিং করা হয়েছে। সন্ধ্যার পর মতলবে কোনো স্টুডেন্ট ঘরে বেড়ে থাকবে না। মতলবের সকল স্টুডেন্ট সন্ধ্যার পর পড়ার টেবিলে থাকবে এবং অন্য যারা আছেন তারাও সন্ধ্যার পর বাইরে অন্ধকারে আড্ডাবাজি বা অন্য ধরনের মাদক সেবন বা অন্য কোনো ধরনের প্রয়াসের চেষ্টা করলে আমরা সাথে সাথে পুলিশের অ্যাকশন নেব। মতলবের সকল আপামর জনসাধারণের জন্য আমার বার্তা এটাই যে মতলব উত্তর থানা পুলিশ নিবিড়ভাবে মাদকের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে শুধু পুলিশ কাজ করলে হবে না, মতলবের যে সাধারণ মানুষ যারা আছেন এবং যারা কিশোর তাদের পিতামাতারও একটি দায়িত্ব রয়েছে, তারাও সঠিকভাবে দায়িত্ব পালন করবে যেন তাদের সন্তানেরা সন্ধ্যার পর ঘরের বাইরে না থাকে।